শান্তিনিকেতনে দুটো শর্টস তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, তাই ভাবলাম একটু ডিটেলিং এ তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল প্রথমে পৌঁছলাম হাওড়া। হাওড়াতে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। যেহেতু খুবই কম টাইমে টিকিট কাটা হয়েছিল, তাই রিজার্ভেশনটা আমাদের কনফার্ম হয়নি, সেজন্য টিটির সাথে কথা বলে আমরা আমাদের সিটটা বুক করলাম। আগের শর্টস গুলো দেখে তোমরা অনেকেই কোয়েরি করেছো অনেক কিছু, আর অনেকে তো ভীষণ সুন্দর সুন্দর কমেন্টস করেছো। তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। মাত্র ২.৫ থেকে ৩ ঘন্টার মধ্যে আমরা পৌঁছলাম শান্তিনিকেতন। দেন ওখান থেকে একটা টোটো বুক করে আমরা গেলাম আমাদের রিসর্টে। তোমরা অনেকেই রিসর্টটার নাম জানতে চেয়েছো। রিসর্টটার নাম হচ্ছে দ্য নাইট রিসর্ট। তোমরা না একবার আমার ক্যাপশনটা চেক করো, দেখো আমি ওখানে লিখে দিয়েছি। যতক্ষণে ও রিসেপশনের সমস্ত ফর্মালিটিস গুলো কমপ্লিট করছিল, ততক্ষণ তো আমি ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম আর ক্লিপগুলো নিচ্ছিলাম, যাতে তোমাদের সাথে ভিডিওসটা শেয়ার করতে পারি। এইটা ছিল আমাদের রুমটা কিন্তু বেশ বড় ছিল। আর তোমরা এক দুজন দেখলাম কমেন্টসও করেছো যে দিদি ড্রেসটা খুব সুন্দর, ড্রেসটা তুমি কোথা থেকে নিয়েছো? আসলে এই ড্রেসটা সুইমিং কস্টিউম, যেটা আমাকে ওইখান থেকেই প্রোভাইড করা হয়েছিল। পুলের জলটা তো ভীষণ পরিষ্কার ছিল, তাই প্রথমেই তো গিয়ে আমরা একটু সুইমিং পুলে মাস্তি করলাম। তারপরে রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে এবারে যাব আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করতে বেরিয়ে তো দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছিল, মানে টিপ 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 বেশ সুন্দর বৃষ্টি পড়ছিল। আর আমাদের লাঞ্চের আজকের মেনু ছিল ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আর দেশি মুরগির পাতলা করে ঝোল আর স্যালাড। এই বৃষ্টির মধ্যে খাবারটা তো জাস্ট অমৃত লাগলো। দেন ওয়েদারটা যেহেতু ভীষণ ভালো ছিল, তাই আমরা একটু বেরিয়েছিলাম আশেপাশে যে জায়গাগুলো রয়েছে শান্তিনিকেতনের, সেখানে ঘুরতে। এই জায়গাটাতে তো দেখলাম বেশ সুন্দর সুন্দর সবাই সেজেগুজে এসছে ছবি তুলতে। সোনাঝুরি হাটে একবার ঢুকেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, তাই ওখান থেকে আবার বেরিয়ে এসে আমরা রিসর্টে এলাম। আবার তো চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সন্ধ্যা একটা আড্ডা দিয়ে রাত্রে ডিনার করে আবার তার পরের দিন চেক আউট করে বেরিয়ে আজকের মতো বাই।